ডেলি ডেলি এত ভোগান্তি তো হাতির প্রতি যে সম্মানটুকু ছিল সেটুকু তো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা শান্তির দেশ চাই, শান্তির মধ্যে অশান্তি কে করে? আমি একটা অন্ধ অচল লোক, অথচ আমাকে এখন এখান থেকে হাইটে যেতে হচ্ছে। তাহলে এখানে আমরা স্বাধীন পেলাম কোথায়? আন্দোলন করবি যে সরকারের সচিবালয়ে আন্দোলন কর, মানে মানুষ হয়রানি করে তো লাভ নাই। কথা বললেও একটা সমস্যা, ট্যাগ লাগাই তারপরে আরেক ভেজালে ফেলাই দেয়। আমি একটা অন্ধ অচল লোক, অথচ আমাকে এখন এখান থেকে হাইটে যেতে হচ্ছে। তাহলে এখানে আমরা স্বাধীন পেলাম কোথায়? মা বোনের রক্ত দিলাম, ইজ্জত দিলাম, দিয়ে স্বাধীন করলাম। এ স্বাধীন কোথায়? আজ পরের অধীন। স্বাধীন মতো যাব বাসে, যাচ্ছে হাইটে। আমি একটা অন্ধ মানুষ, তাহলে কোথায় শান্তি? রাস্তা বন্ধ করে আন্দোলন করে যে দেশকে শান্তির পথে নিয়ে যাবে, এটা উচিত নয়। কারণ এটা হয়ও না। আপনাকে যদি আমি ভালো না বাসি, আর আপনি যদি আমাকে ভালো না বাসেন, জোর করে ভালোবাসা কখনো আদায় হয় না। ভালোবাসা হয় মন থেকে। স্বাধীন করবেন বা একটা ভালো কাজ করবেন, এই আন্দোলন করে রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ করে, এটা কখনো হয় না। খুব কষ্ট হইতাছে এর মতন ভোগান্তি আর পাবলিকের না করে আলে ওরা যে অবস্থাটা করতেছে দেশের মধ্যে, বিরাট আন্দোলন আরম্ভ করছে, বুঝছেন? ভোগান্তিতে আমরা অবশ্যই পড়তেছি যে ইয়াগুলো মানে জ্যামজট টাকা আনা, সবসময় তো এরকম জ্যামজট পাই না। আজকে ফার্স্ট লাইন ঢুকছি, ঢুকে এইভাবে জ্যাম পাচ্ছি। এই কারণে মানে আমরা এই যে একটার থেকে এইভাবে বসা, জ্যামের থেকে সে বিশ্ব রোড থেকে আসি একটা প্রায় 2 ঘন্টা, 2-2.5 ঘন্টা। জি, এতে ভোগান্তি হচ্ছে। এখানে গাড়ি ঘোড়া সব অফ হয়ে আছে, চলতে পারতেছে না, তাই মানুষরা সবাই হেঁটে চলে যাচ্ছে। এতে এখন রোড অফ কী কারণে সেটা তো জানি না আমরা, কিন্তু এতে যে মানুষজন হেঁটে যাচ্ছে তাতে তাদের অনেক ভোগান্তি। এখন এইগুলো এখন কখন গাড়ি ছাড়বে তা তো বলা যাচ্ছে না। আমি আসছি রাজলক্ষ্মী থেকে। কি বলবো, অনেকে বলছে যে কি আন্দোলন হচ্ছে, আবার অনেকে বলছে যে রাস্তা কাজ করছে। এখন কি হচ্ছে তা তো আর আমরা বলতে পারতেছি না। ভোগান্তি হচ্ছে, তবে যেটার জন্য আন্দোলন করা হচ্ছে সেটাও দরকার, এই হচ্ছে কথা। আর ভোগান্তি এভাবে আসলে উপদেষ্টাদের কাছে বা দেশের যারা উচ্চ কর্মব্যবস্থা আছে তাদের কাছে যদি এভাবে যদি আন্দোলন না করা হয়, তাহলে তো আমাদের দেশে এইভাবে কোনো কিছু পাওয়া সম্ভব না। দেশটাই হচ্ছে এরকম। আমি যাব টঙ্গী, তারপরে আমি বিগত এখন 2 ঘন্টা যাবত জামে আসছি গজারিয়া মুন্সিগঞ্জ থেকে। পলি কেবল চরম ভোগান্তি হচ্ছে না, এটা শুনতেছি কিসের আন্দোলন নাকি সামনে হচ্ছে, সেই কারণে নাকি যানজটটা লেগে আছে। এটা দেশের এবং মানুষের জন্য খুবই ক্ষতিকর, জাতির জন্য ক্ষতিকর। কেন হলো? আমরা শান্তির দেশ চাই, শান্তির মধ্যে অশান্তি কে করে? এরা প্রতিবাদ করেন, যানজট আরো প্রয়োজন আছে। আপনি যদি ভালো কিছু আশা করেন তাহলে আপনাকে কিছু ছাড় দিতে হবে। আমরা অতীতেও দেখেছি যানজট, বিভিন্ন ধরনের অনেক কিছুই। তো আমরা আশা করতেছি ভালো কিছুর জন্য এটা হচ্ছে। আমরা আশা করব মানুষের কষ্ট হলে সবাই কিছুটা মেনে নিবে, যে অ্যাটলিস্ট আমরা একটা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারটাই আমরা আশা করি। এই ন্যায় বিচারের জন্য কিছু যদি আমাদের ছাড় দিতে হয়, ইনশাল্লাহ আমরা ছাড় দিব, আমরা ছাড় দিতে প্রস্তুত। প্রায় 2-2.5 ঘন্টা ওই রকম রিসিভে আসছে। খিলগাতে থেকে আছি, আমি তো ঠেল ঠেলতে আইসি না ভাই, ওইসব জানি না, ওইসব বিষয় জানি না ভাই। এই আন্দোলনের কারণে এই জনদুর্ভোগ। কারণ আপনার আন্দোলনে মাঝে মাঝে ছাত্ররা আন্দোলন করে ভাই, মনে করেন শুধু মনে করেন রাস্তা ব্লক করে সমাবেশ করে। এর জন্যই মনে করেন আমরা যারা বাইকার আছি, আমাদের জন্য মনে খুবই দুর্ভোগ ভাই। এই যে মনে করেন প্রায় 40-50 মিনিট ধরে মনে করেন এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসছি, 40-50 মিনিট হয়ে গেছে ভাই। তাহলে বুঝেন আমাদের কতটুকু অসুবিধা হয়। এর জন্য আমরা এটা চাই না ভাই, এই আন্দোলন চাই না। রাস্তাঘাটে কোনো আন্দোলন চাই না, আমরা সমাবেশ চাই না। রাস্তাঘাট ব্যতীত তারা খালি জায়গা আছে ভাই, ওই জায়গায় যে আন্দোলন করুক, সমাবেশ করুক, আমাদের কোনো না নাই। আমরা জীবিকার তাগিদে আসি ভাই, এই ঠান্ডার মধ্যে আসছি বাইরে, কিন্তু আমাদের মনে করেন যে এই যে 40-50 মিনিট আমাদের এখন সামনে আর কতটুকু জ্যাম আছে আমরা তাও জানি না। আমি উত্তরপাড়া থেকে আসছি, আমি গাজীপুর যাবো। এখন আমার এক প্যাসেঞ্জার ছিল, মনে করেন যে জ্যামের জন্য সে নেমে চলে গেছে, এটা যাবে। আমরা প্রচুর ভোগান্তি ভুগতেছি। গতকালকে দেখলাম টিভিতে আপনার পুলিশ কমিশনার ব্রিফিং করছে, কিন্তু করার পরও তো ওদের শান্ত থাকার কথা ছিল। কয়েকদিন একটু সময় নিত। প্রত্যেক দিন, গতকালকেও আমরা ডেলি অফিস করি, গতকালকেও এইভাবে হেঁটে হেঁটে গেছি, আজকেও সেই একই অবস্থা। মানে ডেলি ডেলি এত ভোগান্তি তো হাতির প্রতি যে সম্মানটুকু ছিল সেটুকু তো নষ্ট হয়ে যাচ্ছে। হাতি মারা গেছে, তার জন্য আমাদের সমবেদনা আছে, কিন্তু ডেলি ডেলি মানুষকে এইভাবে হয়রানি করলে তো এগুলো সমবেদনা থাকে না, তখন এগুলো বিরক্তিতে পরিণত হয়। এগুলো তো আমরা পছন্দ করতেছি না। আমার বাসা উত্তরা, আমি অফিস করি ডেলি মহাখালী হসপিটাল, মহাখালী বক্ষবিধি হসপিটালে আছি আমি। এখন গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। গতকালকেও একই অবস্থাই ছিল, এবং এটা প্রায়ই হয়। এটা শুধু গতকালকে হয়েছে, আজকে হয়েছে তা না, প্রায়ই এইসব আন্দোলনের জন্য আমরা ভোগান্তি ভুগতেছি। আসলে আমরাই সাধারণ মানুষজন শুধু হয়রানি হচ্ছি এসব রাজনীতির জন্য।
আমরা আসলে কিছুই করি না। 24শে আগস্টের পর থেকে তো দেশের অবস্থা এইরকমই, আর শান্তি হবে কি না এটা সন্দেহ। এই সব সময় চলতেই থাকবে এই অবস্থা। অশান্তি তো সব দিকেই, কোন দিকে শান্তি আছে বলেন তো? শান্তিটা আছে কোন জায়গায়? এখন রোডে ঘাটে চলাফেরায়, বাসায় যে ফিরবো এরকমও তো গ্যারান্টি নাই কোনো। এই মুহূর্তে যে বাসায় ফিরবো এরকম কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে? আর এই যে কথা বললেও একটা সমস্যা, আবার বলবে যে ওই যে ট্যাক লাগাবে, ট্যাক লাগায় তারপরে আরেক ভেজালে ফেলাবে। অতএব এই জন্য বলতেও চাই না কেউ, কথা বলতে চাই না কেউ। মানুষের তো ভোগান্তি আছে। আপনার ধরেন এখানে যারা বাহিরে যাবে, যারা অসুস্থ, যারা বিদেশ যাবে, তারা যদি ফ্লাইট কাইটা রাখছে কেউ, তাকে তো মিস হয়ে যাবে। যারা বিদেশ যাবে, যারা অসুস্থ, কত কত মানুষ আপনি দেখেন রাস্তায় বসে আছে। এই যে মানুষ হাজার হাজার মানুষ হাইটা যাইতেছে, আন্দোলন করবি যে সরকারের সচিবালয় নিয়ে আন্দোলন কর, মানে মানুষকে হয়রানি করে তো লাভ নেই। মানুষকে হয়রানি করার কি দরকার? আমরা প্রতিদিন আন্দোলন করবা, প্রতিদিন রাস্তায় মানুষ বসে থাকবো, এরকম প্রতিদিন। এটা কি মানুষ জনগণ কয়দিন মাইনে নিব? তোমরা এখন রাজনীতি করতেছো আন্দোলন লয়া, এইগুলা বাদ দাও। মানুষের একটা সাধারণ রাষ্ট্র হিসাবে করো, যাতে মানুষ সাধারণভাবে বসবাস করতে পারে। রাষ্ট্রটারে তোমরা অরাজকতা বানাই দিছো, এগুলা কি ঠিক? হাজার হাজার মানুষ বসে রয়েছে। আমরা বাবা কালকে আসলাম 6 ঘন্টা, আজ ঘন্টা যাচ্ছি। আমার খুব অসহ্য হচ্ছে, যাত্রী করে খুব ভোগান্তি হচ্ছে, যাত্রী খুব গালাগালি করে, এবং যাত্রীরাও চায় দেশে শান্তি শৃঙ্খলা থাকুক। তো অশান্তি কেউ চায় না। এই রাজনীতি করবেন, রাস্তাঘাটে করবেন, যাত্রী খুব গালাগালি পারে মানুষের, কেউ ভালো চায় না। এটা সবাই খারাপ বলে, আমার কাছে খারাপ লাগে। কালকে 6 ঘন্টা ডিউটি করে গেছে, 1 দিন বই আসলাম, সব যাত্রী নামে আছে, খালি গাড়ি নিয়ে বাসে দেশ ছেড়ে গেছি। আবার সে থেকে আইসি খাই সকালবেলা খাইলেই অনেক যে 2 ঘন্টা বলছি যাত্রী নেমে গেছে। আমার মালিকের হিসাব দিতে পারছে, কই দিতে মালিকের কই দিতে হয়।